2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, ভারতে তিনি এখন আত্মীয়স্বজন ও বন্ধুদের সহায়তায় মানবেতর জীবনযাপন করছেন। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার পলাতক জীবনের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কামাল দাবি করেছেন, শেখ হাসিনার মতোই দেশে ফিরে তিনিও যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শনিবার প্রকাশিত বিবিসি বাংলার ওই বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতাচ্যুত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালের বর্তমান পরিস্থিতি। দেশ ছাড়ার পর গত 1 বছর রীতিমতো ট্রমার মধ্যে কাটিয়েছেন বলে দাবি করেন একসময়ে পুলিশের নিয়ন্ত্রক এই আসাদুজ্জামান খান কামাল। আর এখন তিনি ভারতে মানবেতর জীবনযাপন করছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনরা মন্তব্য করেছেন, ভারতে ভিক্ষা করলে তাহলে লুটের 1000 কোটি টাকা কোথায় পাচার করেছে কামালগং। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান ও সরকার পতন প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, সেদিন ঘটনা পরম্পরায় যেদিকে গিয়েছিল তার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি স্বীকার করেন তাদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করেছিল এবং তাদের ভুল তথ্য দেয়া হয়েছিল। সরকার পতনের 1 মাসেরও বেশি সময় পর অর্থাৎ গত 24-এর 9ই সেপ্টেম্বর তিনি ভারতে পালাতে সক্ষম হন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন। বর্তমানে ভারতে কিভাবে দিন কাটছে এমন প্রশ্নের জবাবে পলাতক এই সাবেক মন্ত্রী দাবি করেন, গত 2 বছর ধরে আত্মীয়স্বজন ও বন্ধুদের আর্থিক সহযোগিতাতেই তার সংসার চলছে। তিনি জানান, যারা সময়মতো দেশ ছাড়তে পারেননি তাদের বেশিরভাগই এখন জেলে বা বাড়িঘর ছাড়া। তিনি দাবি করেন তার ছেলে রাজনীতি করে না, অথচ তাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। দেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর অবশিষ্ট নেই বলেও তিনি দাবি করেন। তবে জুলাই আগস্টের গণ আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো ও দমন নিপীড়নের বিষয়ে নিজের অধীনে থাকা পুলিশ বাহিনীর পক্ষেই সাফাই গিয়েছেন এই পলাতক মন্ত্রী। তার দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পুলিশ ও আনসার সদস্যরা 5ই আগস্ট দুপুর পর্যন্ত সঠিকভাবেই দায়িত্ব পালন করেছে। এদিকে দেশে ফেরার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, তার নেত্রী শেখ হাসিনা যেভাবে ঘোষণা দিয়েছেন সেভাবেই তারা দেশে ফিরবেন এবং যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে তারা প্রস্তুত। তিনি দাবি করেন, দেশে ফিরে তারা প্রমাণ করতে চান তাদের বিরুদ্ধে মামলাগুলো ভুয়া এবং তাদের সাথে ন্যায় বিচার করা হয়নি। যদিও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে উঠে এসেছে 1400-র বেশি মানুষ হত্যার সাথে জড়িত রয়েছেন তারা। উল্লেখ্য, 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে গণহত্যার দায়ে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই ফাঁসির আদেশ হয়েছে পলাতক এই স্বরাষ্ট্রমন্ত্রীর। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।